পলাশ সাহাজার টাকা পয়সা অর্থ সম্পদের কোনো কিছুরই অভাব ছিল না। শুধু অভাব ছিল মানসিক একটু শান্তি, শুধু অভাব ছিল পারিবারিক একটু শান্তি। আর সেই শান্তির জন্য আজ নিজের জীবনটা নিজেই দিয়ে দিলেন। হ্যাঁ, আমি বলছি এসপি পলাশ সার কথা, যিনি একজন উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন। এক কথায় বলতে গেলে তিনি অনেক সুখী একজন মানুষ, কিন্তু না, ভেতরে ভেতরে তিনি অনেক অশান্তিতে ভুগছিলেন। চরম লেভেলের অশান্তিতে ছিলেন তিনি। এসব মানসিক যন্ত্রণার কথা বলতে পারেনি কাউকেই। একদিকে তার বইয়ের ভালোবাসা, একদিকে তার মায়ের ভালোবাসা। তিনি কোন ভালোবাসাকে টিকিয়ে রাখবেন? তিনি কোনো ভালোবাসাকেই ছাড়তে পারছিলেন না। একদিকে তার মা জন্ম দিয়েছে, অনেক দিন লালন পালন করে বিসিএস ক্যাডার বানিয়েছে, অনেক স্বপ্ন নিয়ে তিনি তার ছেলেকে বড় করেছেন। তারপর সেই সন্তান সফলতার মুখ দেখেছে, আর সেই সন্তান কিভাবে তার মাকে ছেড়ে দিবেন? কিন্তু বউ বলেছে তোমার মাকে ছেড়ে দিতে হবে। মাত্র তার বিয়ে হয়েছে 2 বছর হয়েছে। পলাশা একজন উচ্চ কর্মকর্তা থাকায় তিনি বাইরে অনেক সম্মান পেতেন, কিন্তু বাড়িতে আসলে তার কোনো কেউ সম্মানই করত না, না বউ করত, না মা করত। পলাশা ভেবেছিল সময়ের সাথে সাথে সব কিছুই ঠিক হয়ে যাবে, কিন্তু না, ভালো হবার কোনো সম্ভাবনাই ছিল না। যেদিন ঘটনাটি ঘটে সেদিন তাদের মাঝে তুমুল ঝগড়া হয়। ঝগড়াটা এমন পর্যায়ে চলে যায়, পলাশার স্ত্রী তাদের উপর হাত তোলে। পলাশা তাদের কিছুই বলতে পারছিল না। তিনি মাকে খুব ভালোবাসে, আবার স্ত্রীকেও খুব ভালোবাসেন, আর সে ভালোবাসা থেকেই তিনি কাকে বিচ্ছিন্ন করবেন, পলাশার মাকে না স্ত্রীকে? মনে মনে ভেবেছিল যে তার বউকে ছেড়ে দিবে, কিন্তু শেষে ভাবছিল, না, আমি তো আমার বউকে খুব ভালোবাসি, আর মাকে যদি গ্রামে পাঠিয়ে দিই আমি কিভাবে থাকব? যে মা ছোট থেকে লালন পালন করে বড় অফিসার বানিয়েছে, আমি কি করে সেই মাকে গ্রামে পাঠিয়ে দিব? আর লোক সমাজেই বা আমাকে কি বলবে? আর এসব কথা চিন্তা করে বইয়ের হাতে অপমান হয়ে তিনি অফিসে চলে যায়। আর অফিসে চলে যাওয়ার পরে আপনারা তো ঘটনাটি জেনেছেনই কি ঘটেছে। তিনি নিজেই কিভাবে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। আর একটা চিরকুটে লিখে গেল, আর সেই চিরকুটে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য কেউই দায়ী নয়, আমার মা, আমার বউ, কেউ দায়ী নয়। আমার যত স্বর্ণ আছে তা বউ নিয়ে যাবে, আর বাকি স্বয়ং সম্পত্তি আমার মা নিয়ে যাবে। আমার মায়ের রেখে গেলাম 2 ভাইয়ের কাছে। দেখুন, তিনি তার মৃত্যুর জন্য কাউকেই দায়ী করল না। তিনি বলেন, আমি কাউকেই ভালো রাখতে পারলাম না। ঠিক এ কথায় বোঝা যায় তিনি কতটা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তিনি তার স্ত্রী ও মায়ের কাছে সুখী ছিলেন না। হয়তোবা তার এতটুকু সুখের কথা তার মা ও বউ কেউই ভাবত না। তাই তো এমন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। এই সুন্দর পৃথিবী ছেড়ে কেউই এত সহজে যেতে চায় না। তাহলে ভাবুন যে কতটা মানসিক অত্যাচারে তিনি ছিলেন। একটা পুরুষ মানুষ সারাদিন পরিশ্রম করে টাকা ইনকাম করে আসলে কাদের জন্য? পরিবারের জন্য করে তো, কিন্তু দিন শেষে সেই পরিবারের লোকগুলোর কাছেই অপমানিত হতে হয়। আর সে কারণেই পুরুষ অবহেলিত হয়েই নিজের জীবন নিজেই দিয়ে দেয়। ভিডিওটি অবশ্যই আপনার মতামত দিয়ে দেবেন।